নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে এই মশলা আলুর দম করলাম। ভাত বা রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, কিন্তু আজ আমি গরম গরম খিচুড়ির সঙ্গে এই রেসিপিটি খেয়েছি, এতটা ভালো লেগেছে কি বলবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে এখানে আলু নিয়ে নিয়েছি, দেখো এটা ধুয়ে ভালো করে ধুয়ে নেব প্রথমে জল দিয়ে, আর বেশ 2 থেকে 3 বার এটা ভালো করে ধুয়ে নিতে হবে খোসা সমেত। এইবার এইগুলো তুলে নিয়ে একটা কুকারে আমি এটাকে সেদ্ধ করব। তো একটা সিটি মারলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তো এইবার কুকারে প্রথমে আলুগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে বেশ কিছুটা পরিমাণে এখানে জল অ্যাড করতে হবে। যতক্ষণ না আলুগুলো ডুবে যাচ্ছে ততটা পর্যন্ত আমি জল অ্যাড করেছি, আর এর সঙ্গে 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি পড়লেই এটাকে খুলে ফেলবো। তো ঢাকনা খুলে একটা খুন্তি দিয়ে টিপে দেখলাম যে হ্যাঁ, আলুগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়েছে, একদম কিন্তু গলে গেলে অসুবিধা হবে। তো এইবার আস্তে আস্তে করে ঠান্ডা করে নিয়ে তারপর ওপর থেকে এই খোসাগুলো ছাড়িয়ে নেব। তো এই খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে প্রত্যেকটা আলুকে একটা সমান মাপে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো এইবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা একটু ভালোভাবে ভাজা হতেই এর মধ্যে এবার ওই সেদ্ধ করে রাখা আলুগুলোকে অ্যাড করে প্রথম দিকটায় হাই আঁচে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এটা ভাজা হওয়ার জন্য এখানে দিতে হবে 1 চামচ মতো লবণ। তো 1 চামচ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। তো হাই আছে, এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর একটু হলুদও অ্যাড করে দিলাম, আবার কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে, হলুদটা যাতে ভালোভাবে আলুর সঙ্গে মিশে যায়। এইবারে এটাকে একদম লো আঁচে করে দিয়ে তারপর আমি কিছুক্ষণ ধরে ভাজবো। তো এবারে আমি মিডিয়াম টু লো আঁচে দিয়ে এটাকে অনেকটা সময় ধরে নিয়ে ভাজবো, যাতে আলুর ভেতরটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। যখন লালচে ভাব হয়ে আসবে আদা এখানে দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে আবার এখানে মিডিয়াম আঁচে করে দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে ভাজতে থাকবো। তো আদাটা যখন কাঁচা গন্ধ চলে যাবে, ভালোভাবে ভাজা হয়ে যাবে, বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি দিতে হবে। এখানে টমেটো কুচি দিয়ে হাই আছে বেশ কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে টমেটোটা গরম হয়ে যাওয়ার পর একদম লো আঁচে করে ঢেকে দিলাম। তারপর 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। তারপর আরও কিছুক্ষণ এটাকে কষাতে হবে ভালো করে। তো এইভাবে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ এই মশলা শুদ্ধ এটাকে কষিয়ে নিলাম। একটুখানি যাতে ভালো কালার আসে তার জন্য আমি একদম 1/2 চামচ পরিমাণ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করছি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না চাইলে তোমরা নাও অ্যাড করতে পারো। এইবার 1 চামচ গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। এইবার একদম লো আছে কিছুক্ষণ ঢেকেও রেখেছিলাম, এইভাবে আস্তে আস্তে করে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে গরম গরম খিচুড়ির সঙ্গে খেয়ে নিলাম।